তারা ভাঙ্গা গাড়ির ভিতরে ঢুকে রয়েছেন। এই যে দেখেন তারা কি অবস্থা আছে, দেখছেন কি দাবা বিপদে পড়ে গেছো নি? আচ্ছা আচ্ছা, যাই হোক প্রচুর বৃষ্টি সিলেটে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আজকে দিনের অবস্থান জানিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখলেন যে প্রচুর বৃষ্টি চলে আসছে, যেটা মনে হচ্ছে যে লং টাইম বৃষ্টি দেবে, এরকম অবস্থা দেখা দিয়েছে বৃষ্টির। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় বাস্তবতা এবং বাস্তব ভিডিওগুলো তুলে দিই। যেহেতু সিলেটে বৃষ্টি আসছে এবং বৃষ্টির খবরটা জানানোর জন্য কিন্তু আমরা একটা ভিডিওতে চলে গেলাম এবং আপনারা সিলেটের বৃষ্টি দেখলেন এবং খবরটা জেনেও নিলেন। গতকাল ঠিক একই টাইমে বৃষ্টি আসছিল, গতকাল না এর আগের কালকে একই টাইমে বৃষ্টি আসছিল। গতকাল বৃষ্টি হয়নি, রোদ ছিল। আজকের এই যে বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি সেটা সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে যুক্ত আছেন। আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি সবসময়। গত কয়েকদিন টানা রোদ দিলেও বৃষ্টি গত দুদিন থেকে মোটামুটি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি চলছে। আর রেদওয়ান ভাই আছেন, অবশ্যই শেয়ার করেন। কই আসলা ভাই সাহেব, কই গেছলা? ও এখন ভাই চা খাওয়াতে দেওয়া লাগেনি। হায় রে হায়। যাই হোক, আপনারা দেখেন যে আমরা আছি বৃষ্টির মধ্যে এবং একটি ওয়ার্কশপের মধ্যে আমরা দাঁড়িয়ে গেলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির ধারাবাহিকতা দেখে মনে হচ্ছে যে লং টাইম বৃষ্টি দেবে। এই অবস্থা বোঝা যাচ্ছে যে লং টাইম বৃষ্টি হবে। ছাতা না থাকলে বাবুরা কিভাবে ভিজে যান এটা দেখেন। আমরা সরাসরি আজকের বৃষ্টির অবস্থান আপনাদের কাছে উপস্থাপন করছি। অসুবিধা নাই রেদান ভাই, এখন তো আর মিস হচ্ছে না। এ ছাতা দেবে? মেঘো আর কি একটু ক্ষমা শুরু করেছে বৃষ্টি। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের সিলেটের বৃষ্টির মুহূর্তে বৃষ্টির লাইভ আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। দেশ বিদেশে যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। সরাসরি আপনাদের জন্য এই ভিডিওটি আমরা তৈরি করছি সিলেটের তেমুকি পয়েন্ট আশপাশ এলাকা বা শরীফ সেন্টারের বিপরীত সাইড থেকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। বলা কাম চলেননি? আচ্ছা আচ্ছা, মেঘর মাঝে কাম চলের কয়দিন থাকি মেঘদের? যাই হোক, আসলে বৃষ্টি একটু কমলেও আসলে রসে বা তাড়াতাড়ি বৃষ্টি কমবে না, কারণ বৃষ্টি দেখে এই যে বাড়ছে আবার। যেটা আগে বলেছিলাম যে বৃষ্টি দেখে বোঝা যাচ্ছে যে এটা লং টাইম একটা বৃষ্টি হবে, মানে বেশ সময় নিয়ে বৃষ্টি দেবে, এটা বোঝা গেছে বৃষ্টির ধারাবাহিকতায়। তো আমরা আজকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা করুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি।
হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, কিন্তু এই বৃষ্টি অনেকের ভালো লাগে, তবে সময় উপযোগী বৃষ্টিটা অনেকের কাছে ভালো। ছাতা হাতে থাকে অনেকের, ছাতা হাতে নিয়ে কিন্তু ঘর থেকে বের হন, এবং অতিরিক্ত বৃষ্টি হলেও ক্ষতি। মোটামুটি যদি বৃষ্টি হয়, আল্লাহর রহমত হয়, তাহলে সেটা অনেক দিকে লাভবান হওয়া যায়। এই বৃষ্টির মধ্যেও ধুমধাক্কা কাজ চলছে। যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, আমরা একটু হাইট করব, হাইট করে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। আপনারা সাথে থাকবেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি। আবারও বৃষ্টি বেড়ে গেল। প্রচুর বৃষ্টি পড়ছে, যেটা শুরুতে বলেছিলাম যে বৃষ্টি দেখে মনে হচ্ছে যে লং টাইম বৃষ্টি হবে, আসলেও প্রচুর লং টাইম বৃষ্টি দেবে। সবাইকে ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যারা ছিলেন লাইভে, এবং সাথে থাকেন। আমরা একটু হাইট করার চেষ্টা করছি যাতে সামনে যেতে পারি বা অন্য কোনো জায়গায় যেতে পারি। আমাদের সাথে ছাতা না থাকার কারণে আমরা নড়তে পারছি না জায়গা থেকে। দেখুন, আমরা চেষ্টা করছি অন্য এক জায়গায় যাওয়ার জন্য অবশ্যই, ইনশাআল্লাহ। তবে এই বৃষ্টিটা স্থায়ীভাবে বেশ কিছু সময় থাকবে, আমরা যেটা বুঝতে পারছি ইতিমধ্যে বা বোঝার চেষ্টা করলাম।
এ মারিয়ানো আসছিল তারে এর বেটা আসছিল মরিয়া আমার দিয়ে আঙ্গুল দেখাই দেনি দাও 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 হ্যাঁ বৃষ্টি কিছুটা কমেছে তবে এটা শেষ নয় বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে এটাই বোঝা যাচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে যাব অন্য একটা জায়গায় আপনারা অবশ্যই সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে অন্য কোনো জায়গা থেকে এই লাইভে যুক্ত করতে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আমরা আশা করছি আপনাদেরকে আরও কিছু এলাকা দেখাবো এই বৃষ্টির মুহূর্তে বা বৃষ্টির সময়ে আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও তোরা মিলে না কেন তুই কই আসলে খালি খাওয়ার থাকিস কোনোবা চান্স আহিলে খালি খাইতে হবে খালি খাওয়া আহমদ আলীর লাগাত চান্স পাই আলো খালি খাওয়া ও দেখো স্যার বৃষ্টি বৃষ্টি দেখা মানছে হ্যাঁ তুই সিএনজি আইছিস ভাই কোনটাই সিএনজি আইছিস না টেকা হইলে বেটা হলা কোনটাই কোনো সিএনজি আইছে টেকা আছে আইতো না ওখানে তো খাওয়াইতে তো টেকা না যাই হোক বৃষ্টি কিছুটা কমেছে আপনারা সাথে থাকুন আমরা এর সাথে আরও যুক্ত করব কিছু জায়গা আপনারা অবশ্যই দেখবেন এবং আমরা আগের লাইভে বলেছিলাম যে বৃষ্টি আসছে বা বৃষ্টি আসবে এবং বৃষ্টি আসলেই এটাই বাস্তবতা ছিল বাবা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর দৃশ্য দিতে সময় উপযোগী ভিডিওগুলো দিতে এই যে দেখেন পুরো শহর বা পুরো তেমুকি পয়েন্ট পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও বৃষ্টির মুহূর্তে এলোমেলো সিলেট বা সিলেটের আশপাশ এলাকা এই বিষয়টি রেদওয়ান ভাই সাথে থাকবেন আমি যাচ্ছি আরও অন্য জায়গায় আমরা আপনাদেরকে দেখাবো
যে বৃষ্টি আসছে, মানুষের চলাচল, মানুষের অবস্থা পরিস্থিতি। এই যে তারা দোকান নিয়ে যাচ্ছেন টুকের বাজারে ব্যবসা করবেন, একটু অপেক্ষায় থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আরও কিছু দৃশ্য। ধন্যবাদ। মঙ্গলবার থেকে সিলেটি পরিবহন ধর্মঘট, অনির্দিষ্টকালের জন্য তারা এই ধর্মঘট পালন করছেন বা পালন করবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি সিলেটের কুমারগাঁও এলাকায়, কুমারগাঁও বাস টার্মিনালে। রাস্তার বেহাল পরিস্থিতি, বেহাল অবস্থা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখছেন, অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই যে বৃষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু জলাবদ্ধতা শুরু হয়। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটার একটি দৃশ্য। এদিকে আপনারা দেখেন যে কী পরিমাণ পানি দেখা দিয়েছে। এই যে দেখেন প্রচুর পানি, চতুর্দিকেই পানি, কিন্তু তেমুকিতে আমরা দেখলাম জলাবদ্ধতা, পুরাপুরি জলাবদ্ধতা আছে এবং বাস স্ট্যান্ডেও জলাবদ্ধতা এবং রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষের চলাচল অনেকটা কষ্টের বা ভোগান্তিতে মানুষ আছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে রাস্তার অবস্থা ভালো না থাকার কারণে উল্টা সাইড দিয়ে অনেক গাড়ি চলে যায়, এখানে মানুষ দিয়েও কিন্তু আটকানো যাচ্ছে না, উল্টা সাইড দিয়ে গাড়ি চলে যাচ্ছে এবং জ্যাম লেগে আছে। পাশাপাশি এখানে বাসগুলো সবসময় রাস্তার উপরে থাকার কারণে আরও জ্যাম থেকেই থাকে। এই যে বাসগুলো সারিবদ্ধভাবে রাস্তার উপরে আছে, একদম ওয়াবদা গেট বা ভার্সিটি গেট পর্যন্ত আপনারা দেখছেন বাসগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, তকলিসুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, আজকের লাইভ। কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে বৃষ্টি দেওয়ার কারণে দেখেন কিভাবে পানি জমেছে রাস্তার উপরে এবং রাস্তাটি দ্রুত কাজ না করলে ছোটো বড়ো দুর্ঘটনা ঘটেই চলেছে এবং ঘটবেই। এই এলাকার মানুষ, এই জনপদের মানুষ অনেক ভোগান্তিতে আছেন। সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তার যে মানুষ আছেন তারা অনেক ভোগান্তিতে আছেন। এটা বিশাল একটা সমস্যা। আমরা চাই আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখেন, যেটা আপনার মতামতটা দায়িত্বশীলরা দেখে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করেন, যেখানে যে যা প্রয়োজন তা করেন। আমরা সেটাই কিন্তু আশা করছি আপনাদের কাছ থেকে। সিলেটের ম্যাগাজিন টিভি আমরা সব সময় আপনাদের সাথে আছি, আপনাদের সাথে নিয়ে কাজ করছি। আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি তুলে দেওয়ার কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার রাস্তার বেহাল অবস্থা, বেহাল পরিস্থিতি। এদিকে আপনারা দেখেন এই যে বৃষ্টির কারণেই কিন্তু পানি বা জলাবদ্ধতা দেখা দেয় রাস্তার চতুর্পাশে। অল্প বৃষ্টি দিয়েছে, এরপরেও কিন্তু জলাবদ্ধতা হয়ে গেছে। যারা আছেন আমাদের সাথে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করতে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আরেকটি বিষয়, আগামীকাল, সামনের কালকে 13ই সেপ্টেম্বর থেকে তারা লাগাতার ধর্মঘট ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক যারা আছেন তারা। আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছিলাম এবং করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা জানিয়ে দিচ্ছি আগামীকাল থেকে সিলেটে শ্রমিক ধর্মঘট, পরিবহন ধর্মঘট। তাদের কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা এই ধর্মঘট। তাদের দাবির মধ্যে রয়েছে পুলিশি হয়রানি রেকর্ড করা যাবে না এবং অবৈধ সিএনজি যেগুলো বিক্রি হয়েছে এগুলো কাগজ দেওয়া এবং যেগুলো কাগজ দেওয়া যায় না যে সিএনজিগুলো সেগুলো বন্ধ করা।
কোম্পানি বন্ধ করা, বাণিজ্য বন্ধ করতে হবে, এই দাবি নিয়ে কিন্তু তারা কাজ করছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জানিয়ে দিলাম যে আগামীকাল থেকে তাদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট তারা পরিচালনা করছেন। তবে আবার আপনারা হয়তো অনেকে জানেন যে 15ই সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা। এই অবরোধের কারণে সিলেটে কোনো ধরনের সমস্যা হবে কিনা সেটা দায়িত্বশীলরা আসলে বুঝবেন। এই যে দেখেন কুমারগাঁও বাস টার্মিনালে কতগুলো বাস আছে এবং বাসগুলো এভাবেই রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর অতিরিক্ত বৃষ্টির ফলে তো পানির অবস্থা একদম খারাপ, কিন্তু হালকা বৃষ্টি দেওয়ার কারণেও কিন্তু এই যে দোকানে মুকামে আপনারা দেখেন কীভাবে জলাবদ্ধতা শুরু হয়েছে, মানুষ মার্কেটে ঢুকতে পারতেছে না। এরপরে এখানে সিএনজি পাম্প আছে কুমারগাঁও, পাম্পের ভিতরে পানি, তেমুকিতে জলাবদ্ধতা, এগুলো কমবে, হয়তো কাজ হচ্ছে, হবেই, কমে যাবে একদিন। এই যে দেখেন এই রাস্তার বেহাল অবস্থা, বেহাল পরিস্থিতি, আমরা যেটা আপনাদেরকে বারবারই ভিডিও দিচ্ছি। এই রাস্তাটি আমরা বেশ কয়েকটি ভিডিও দেওয়ার পর কিছু কাজ হয়েছিল, কিন্তু এখন আবার বন্ধ রয়েছে। এই যে এখানে জলাবদ্ধতা সবসময় থাকে, আর রাস্তাটা বৃষ্টি দিলেই ভেঙে যায়। তা আমরা বলেছিলাম যে এটাকে যদি ঢালাই সিসিকরণ করা হয় তাহলে হয়তো এই এলাকার মানুষটা স্থায়ীভাবে হয়তো ভোগান্তি থেকে মুক্তি পাবে। জানি না আসলে তারা কীভাবে করবেন। এই জায়গাটা 12 মাসই ভাঙা থাকে, এই যে কাজ করলে আবার বৃষ্টি দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। এই 2-4 মাস ভালো যায় আবার ভেঙে যায়, 2-4 মাস ভালো যায় আবার ভেঙে যায়, এই সমস্যাটা দেখা দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রেদওয়ান ভাই আছেন তো অবশ্যই, এবং অনেকে আছেন লাইক কমেন্ট খুবই কম করছেন, লাইক চাই, কমেন্ট চাই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, তো সেই সময় যদি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আরও বাস্তবতা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই রাস্তাটা দেখলে মনে হয় না যে এটা একটা হাইওয়ে রোড, এটা সিলেট সুনামগঞ্জ সড়ক। দেখলে মনে হয় যে এটা কোনো হাওড় অঞ্চলের মধ্য দিয়ে রাস্তাটা। দেখেন রাস্তার অবস্থাটা, পরিস্থিতিটা আপনারা দেখেন। দ্রুত এই রাস্তাটা সংস্কারের কাজ, উন্নয়নের কাজ হলে হয়তো এলাকার মানুষ ভোগান্তি থেকে বাঁচতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। এই যে মার্কেটে দোকানে পাটে মানুষ ঢুকতে পারতেছে না এই পানির কারণে। এই যে দেখেন হোটেলে পানি ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। অতিরিক্ত বৃষ্টি দিলেই কিন্তু এখান থেকে পানি এদিকে এসে হোটেলে ঢুকে যায়, পানি যাওয়ার রাস্তা নেই। এই যে দেখেন পানি ড্রেন ওভার হয়ে ড্রেন থেকে বের হচ্ছে পানি, আপনারা দেখেন এই যে পানিটা ড্রেন থেকে বের হচ্ছে, এই হলো অবস্থা। যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও দেওয়ার, ইনশাল্লাহ আরও দেব। আপনারা এই লাইভটি যদি আরও দেখতে চান সাথে থাকবেন। আমরা একটু হল্ড করছি, আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে আরও কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ। আপনারা দেখবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।